সকাল 6:30টার সময় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু অনেকটাই সকাল, রোদ ছিল না, হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল, একটা অটো বুক করে তাতে আমরা সবাই মিলে চললাম আমরা জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। এই যে যেতে যেতে রাস্তার ধারে সমুদ্র দেখা যাচ্ছে, আর দেখুন রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, আর সকালের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর থাকে। তো এইবার আমরা মাকে নিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। একজন ওখানকার লোকাল একটি ছেলে আছে, সে আমাদেরকে হেল্প করেছিল, মানে ওর সাথে পাণ্ডাদের যোগাযোগ আছে, তো কোন দরজা দিয়ে গেলে একটু সুবিধা হবে বা কিছু, সেটা ওই ঠিকঠাক করে। তা আমরা ঢুকেছিলাম দক্ষিণ দুয়ার দিয়ে। আর এত সুন্দরভাবে ছেলেটি আমাদের গাইড করে নিয়ে গেছিলো, তার কোনো সেরম একটা চাহিদা নেই, খুশি হয় আপনি যা দেবেন তাতেই ও খুশি। তো আমরা এ নিয়ে বছর দুয়েক ধরে ওর সাথেই আমরা মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে যাই এবং খুব ভালোভাবে দর্শন হয়। এদিকে ধ্বজা উঠছে, হালকা কুয়াশা রয়েছে, সূর্য কখনো বেরোচ্ছে, কখনো আবার হালকা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। এত অপূর্ব লাগছিল দেখতে, এই দৃশ্য থেকে চোখ সরাতে ইচ্ছা করে না। জগন্নাথ দেবের দর্শন সেরে ধীরে ধীরে মন্দির থেকে প্রসাদ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আর চারিদিক থেকে ঠাকুরের নাম কীর্তন শুনতে এত ভালো লাগছিল, মানে বলার মতো নয়। আর এই হলো আমাদের প্রসাদ দর্শন করা ভীষণ ভাগ্যের ব্যাপার। বলে অনেক দুঃসময়, অনেক খারাপ কিছু কেটে যায় ভোগ দর্শনে। তাই জন্য আপনাদের এই প্রসাদটা দর্শন করালাম। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট।